সুনামগঞ্জে রোদের দেখা পাওয়ায় ও নদ নদীর পানি কমায় স্বস্তি ফিরেছে হাওরের কৃষকদের মধ্যে। এতে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জের জাওয়ার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, কি জানাবেন? সুজানা, দেখুন, গত কয়েকদিন টানা বৃষ্টিপাত ছিল। সুনামগঞ্জের হাওরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সুনামগঞ্জের প্রায় 50 ভাগ ধান কিন্তু এখনো কিন্তু পানিতে নিমজ্জিত আছে। তবে যে ধানগুলো কৃষকরা কেটেছেন সে ধানগুলো নিয়ে বিপাকে ছিলেন। তবে গত 3 দিন ধরে সুনামগঞ্জে রোদ থাকার কারণে কিন্তু কৃষকদের মনে কিছুটা আশা জেগেছে। সুনামগঞ্জের আকাশে কিন্তু রোদ উঠেছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে সুনামগঞ্জের ধর যে কৃষকরা আছেন তারা কিন্তু এই ধান শুকানো, মাড়াই, কেটে এনে ছোট করে রাখা নিয়ে তারা কিন্তু ব্যস্ততায় দিন পার করছেন। আমরা যদি বলি গতকাল রাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কৃষকরা একটু চিন্তা করেন এবং প্রতিদিন রাতেই কিন্তু বৃষ্টিপাত হয় এবং বিশেষ করে বছরের এই সময়টাতে বৃষ্টিপাত আসলে থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর বৃষ্টিপাত অনেকটা বেশি থাকার ফলে কিন্তু সুনামগঞ্জের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এ পর্যন্ত সুনামগঞ্জের হাওরে প্রায় 20,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছে। তবে সুনামগঞ্জের হাওর অঞ্চলের যে হাওরের যে হাওরুক আন্দোলনের নেতারা আছেন, হাওর বাঁচাও আন্দোলনের নেতারা আছেন, তারা দাবি করছেন এর পরিমাণ কিন্তু প্রায় 50,000 হেক্টরের উপরে হবে। তারা বলছেন যে কৃষি বিভাগ আসলে এই বছর ভুল তথ্য দিচ্ছে কৃষকদের এবং এই ভুল তথ্য দিয়ে কিন্তু সুনামগঞ্জের হাওরের কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। এবং পাশাপাশি আপনাকে যদি বলি, গতকালকে কিন্তু সুনামগঞ্জে দুজন মন্ত্রী এসেছিলেন, কৃষি মন্ত্রী এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী সুনামগঞ্জে এসেছিলেন এবং প্রায় 400 জন কৃষককে কিন্তু তারা ত্রাণ সহায়তা দিয়েছেন। নগদ অর্থ 7,500 এবং 20 কেজি চাল করে 400 জন কৃষককে দিয়েছেন এবং পর্যায়ক্রমে সুনামগঞ্জের যে লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকেই আসলে এই সহযোগিতার আওতায় আনা হবে এবং আগামী 3 মাস এই সহযোগিতা সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে যদি বলি, গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি কিন্তু প্রায় 3 সেন্টিমিটার কমেছে, অর্থাৎ এখন 119 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু সুনামগঞ্জে এখন আর বন্যার কোনো শঙ্কা নেই। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওর থেকে সর্বশেষ তথ্য। সুজানা।